মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে চা বাগানে দেশীয় অস্ত্র দা লাঠি নিয়ে চালানো হচ্ছে তাণ্ডব। এমনকি ভাঙা হচ্ছে রাস্তায় থাকা একটি মোটরসাইকেল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযোগ উঠেছে গেল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চর তিস্তাপাড়া খয়ের বাগান এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় যুবদলের নেতা আব্দুল জব্বারের নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কৃষক মোশাররফ হোসেনের বাড়িতে। চা ও কলার বাগানে তাণ্ডব চালিয়ে হামলা করা হয়েছে বাড়ির সদস্য সহ গবাদি পশুর উপরেও। প্রতিরোধ গড়ে তুলতে গেলে হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৬ জন। ভুক্তভোগীদের অভিযোগ জমি দখলে দলীয় প্রভাব খাটিয়ে জব্বার পেটুয়া বাহিনী তৈরি করে এই হামলা চালিয়েছে। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। হামলাকারীদের বিরুদ্ধে রয়েছে তাদেরও একাধিক অভিযোগ। এই জমি আগে মনে করেন ফরেস্টের ইয়াতে আসলে আমরা ফরেস্টের সাথে মামলা করে জমিটা বের করছি, 20 বছর থেকে আমরা খাচ্ছি। এখন আমি যে দাগে জমি খাই ওই দাগে 26 বিঘা জমি মোট। আজ কয়েকদিন থেকে আমার 300 কলা কাটে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা গেছি, ওরা এই পাশে চলে আসছে, আমরাও গেছি। এখন পুলিশেরও মাইর আমাদেরও মাইর। আমরা লোকই মাত্র গেছি 3 থেকে 4-5 জন। আমি যদি এখন বলি আপনারা যখন চলে যাবেন তখন আমাদেরকে মারবে, ঠ্যাং ভাঙবে, ওই দিক দিয়ে জাতি দিবে না, বোকাবাদ্য করবে। তো যাই হোক, এটা অনেক দিন থেকে এটা চলতেছে। আমরা সাক্ষী দিছি, আমাদেরকে গালাগালি করে, মুখামুখি করে, ওইদিকে যাইতে দিবে না, আমাদেরকে মামলা হুমকিতে হয়। এখানে এসে হামলা দেওয়াটা তো ঠিক না। আমার বাড়ি থেকে মারা আবার শুনলাম যে মোটর সাইকেলে আগুন দিতে গেছে, তো কে যেন মানে ফিরাইছে যে মোটর সাইকেলে আগুন দিলে তো ঘর বাড়িগুলো জ্বলে যাবে। এদিকে অভিযোগ অস্বীকার করে ওই জমি নিজেদের দাবি করেছেন অভিযুক্তরা। তাদের দাবি নিজেদের জমিতে গেলে উল্টো পুলিশ তাদের মারধর করে 4 জনকে আহত করেছে। না, কাগজপাতি দেখো, কাগজপাতি শো করুক, কাগজপাতি দেখো, কোর্টে মামলা চলতেছে, কাগজপাতি শো দিছি তো, কোর্টে কাগজপাতি দিছি আমরা, কাগজপাতি গুলো দেখুক। এটা ভুল, এটা মনে করেন যে ভুল। আমি ডিএমপির পরিস্থিতিতে মারামারি করি না কোনো জায়গায়। আমরা এলাকায় বা সেই আমার এলাকায় পুরো এলাকায় ওয়ার্ডে শুনতে পারবেন যে ডিএমপি আমি কোনো জায়গায় প্রোগ্রাম কোনো কিছু দেখাই নাকি, প্রভাব দেখাই নাকি। আমরা এলাকায় এসে জিজ্ঞেস করতে পারবেন সবাইকে, এলাকাবাসী পুরাটাই আপনার একটু সাক্ষাৎ নিলে ভালো হবে। কিন্তু মুশাইকুল কাগজপাতি নাই, কাগজপাতি না থাকলে পরে মালিকে আমার কাছে দিয়ে গেল। মুশাইর পাশে আবার গেছে মালিকে যে তুই জমিটা খাইতেছে, তুই নি। নাই আমরা সব বলছি যে তুই নি, তোর হাতে আছে তুই নি। নাই তারপরে আমরা নিছি, আমরা নেওয়ার পরে এখন যাই খেতে এইরকম হাঙ্গা দাঙ্গা হয়। ওদের পক্ষেকার লোক ওদের ধরো আমরা ওদেরকে আমরা গেতেছি, আর আমার গরু ওইরকম করে নারী ফেলাবাই করে আমাদের ওইরকম ভাবে মারদাং শুরু করে দিয়ে দিচ্ছি। তবে এ নিয়ে স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা সমাধানে বসলেও কোনো পক্ষই তা মানেননি, এমনটাই বলছেন পুলিশের এই কর্মকর্তা। একাধিকবার সালিশের জন্য চেষ্টা করছে, এখানে বিএনপি, জামাত সহ যারা স্থানীয় আছে সবাই চেষ্টা করছে, কিন্তু সালিশের মাঝখানে আসমা বেগম একটা মামলা করার কারণে সালিশটা ভেস্তে যায়। তারপরে পরবর্তীতে আবার একটু জমাজমি নিয়ে গন্ডগোল শুরু হয়, সেখানে একটা মামলা হয়েছে। সকালবেলা আমরা খবর পাই যে ওখানে 2 পক্ষ মারামারি লাগছে। প্রথমে আমরা যাই, তারপর সেনাবাহিনীর টিম যায়, তো ওখানে দেখা যাচ্ছে তার 2 পক্ষ মারামারি হয়েছে। পরবর্তীতে 4 কিছু গাছপালা তুলে ফেলছে এবং আসমা বেগমের স্বামীকে আহত করছে বলে যেটা জানি, হাসপাতালে ভর্তিও আছে। এর আগে গেল 1 মাস আগে চর তিস্তাপাড়া খয়ের বাগান এলাকায় মোশাররফ হোসেনের পৈতৃক ও ক্রয় সূত্রে 2 বিঘা জমি নিজেদের দাবি করেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল জব্বার। এরপর থেকে বিরোধ চলে আসলেও বৃহস্পতিবার জমি দখলের চেষ্টায় হামলা চালান বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই চা গাছগুলো ওরাই উঠেছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।